প্রভু যীশু পুনরুত্থানের পর তার শিষ্যদের দেখা দেন, কিন্তু থোমা প্রথমে বিশ্বাস করেননি যে প্রভু যীশুকে তারা দেখেছেন, তার শিষ্যেরা, কারণ থোমা সেখানে উপস্থিত ছিল না। পরবর্তীকালে প্রভু যীশু আবার তার শিষ্যদের দেখা দেন যখন থোমা তাদের সাথে উপস্থিত ছিল, এবং তিনি থোমাকে বলেন, এদিকে তোমার অঙ্গুলি বাড়াইয়া দেও, আমার হাত দুখানি দেখো, আর তোমার হাত বাড়াইয়া দেও, আমার কুক্ষি দেশের মধ্যে দাও, এবং অবিশ্বাসী হইও না, বিশ্বাসী হও। যখন থোমা দেখলেন যে তিনি প্রভু যীশু, তিনি পুনরুত্থিত মৃত্যুকে পরাজিত করেছেন এবং তাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, তখন থোমা উত্তর করে তাকে কহিলেন, প্রভু আমার, ঈশ্বর আমার। পৃথিবীর নিয়মে চললে আমাদের থোমার যুক্তিটাই সঠিক মনে হয়, কারণ আমরা অবশ্যই পৃথিবীতে বাঁচতে গিয়ে মানুষকে, তাদের কাজকে যাচাই করে দেখব, এবং আমাদের জীবনে যা কিছু আমরা গ্রহণ করব যাচাই করব যে তা ঠিক আমাদের জীবনের জন্য প্রযোজ্য কিনা, অথবা তা সত্য কিনা। কিন্তু প্রভু যীশু বলেন থোমাকে, তুমি আমাকে দেখিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছ, ধন্য তাহারা যাহারা না দেখিয়া বিশ্বাস করিল। আমরা যারা প্রভু যীশুকে দেখিনি কিন্তু প্রভু যীশুকে বিশ্বাস করেছি, দেখিনি হয়তো, কিন্তু আমরা বাক্য দ্বারা, বাইবেলের বাক্য দ্বারা প্রভু যীশুকে জেনেছি, আমাদের জীবনের প্রতিকূল পরিস্থিতিতে তার উপস্থিতি লক্ষ্য করেছি, ঈশ্বরের হাত আমাদের প্রত্যেকটা কাজে আমরা দেখেছি, পবিত্র আত্মার সহভাগিতা আমরা উপভোগ করেছি। প্রভু যীশুকে আমরা না দেখতে পারলেও তাকে পরিত্রাতা রূপে আমরা স্বীকার করেছি, এবং আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপ তাকে নিয়ে আমরা চলছি। তাই প্রভু যীশু আমাদের বলেছেন ধন্য। আমাদের মনে হতে পারে যারা শিষ্যেরা তারা কত বড় সুন্দর সুযোগ পেয়েছিল যে প্রভু যীশুকে দেখার, কিন্তু আমরা বাইবেলের বাক্য থেকে তাকে চিনতে পারি, তাকে বুঝতে পারি, তাকে আরও বেশি করে জানতে পারি, এবং তাকে তারা যেমন কাছে পেয়েছিল আমরাও পেতে পারি। প্রভু যীশুর জয় হোক।